আজকে একটা নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই চলে এসেছি রান্নাঘরে চা করতে। সকাল সকাল দুধ চা বসিয়ে দিয়েছি, গরুর দুধের চা। খেতে খুবই সুন্দর লাগে। যাই হোক, আমার চাটা দেখতে পাচ্ছ হয়ে গেছে। এবার চাটা আমি দিয়ে দিই। তো চাটা আমি জেঠুর জন্য ঢালছিলাম। তো চা আর বিস্কিট দিয়ে দিই সকাল সকাল, তারপর আমিও চাটা খাবো। দেখতে পাচ্ছ চাটা কত সুন্দর হয়েছে। আর গরুর দুধের চা বলো, মোষের দুধের চা বলো, এগুলো খুব সুন্দর হয় খেতে। চা তো খাওয়া হলো, এরপর ব্রেকফাস্টে কি খাবো? তো ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছি চিড়ে। কাঁচা চিড়েটাকে ধুয়ে নিয়েছি। তারপর গুড়, দই, আর কলা। কাল সকাল ফেরিওয়ালা এসেছিল, মেয়ের বায়না। সে তার দিদাকে নিয়ে গিয়েছিল, সে হচ্ছে ব্যাট বল কিনবে। বাড়িতে অনেকগুলো আছে, তারপরে তার চাই। তো যে বাচ্চা মানুষ, তাকে কিনে দেওয়া হয়েছে। তো এখন তার বাবা তাকে শিখাচ্ছে কিভাবে ব্যাটটা ধরবে। সে শিখতে নারাজ, কারণ সে সবই জানে, তার মনে হয় সে সবই জানে, তাকে কিছু শেখানোর প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ সে ব্যাটে খেলছে কম, সে বলটাই বাড়াচ্ছে বেশি। তো যাই হোক, তার বাবা বলছে একে ক্রিকেটে ভর্তি করবো। তো আগে বড় হোক, কি হবে না হবে তার যেটা ইচ্ছে সেটাই হবে। আমরা কিছু তো তার উপর চাপিয়ে দিতে পারি না। তো এখন মন দিয়ে পড়াশোনাটা আপাতত শিখুক, দিয়ে 10 বছর হোক, তারপরে ভাবনা চিন্তা করে যাবে যে সে কি হতে চায়। তো চলো দুজনের অডিও শুনো। আজকে ভিডিও শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে তো ইন্ট্রোডাকশনটাই করা হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা বেশ ভালোই আছি। তো যাই হোক, তোমাদের আজকের ভিডিওটা আই হোপ ভালো লাগবে। তো দুপুরে রান্না করতে বসে গেছি। তো আজকে এটা সকালে অনেকে মুড়ি খায়নি, তো তাড়াতাড়ি ভাত খাবে, তাদের জন্য হচ্ছিল ডিম ভুজিয়া, সাথে আলু ভাজা। আলুকে ভাজা করে তার সাথে মেশানো। দেখতে পাচ্ছ তরকারি রেডি। সাথে একটু টমেটোও দেওয়া হয়েছিল, যেহেতু 10টার দিকে হবে, তো একটু টক টক যাতে হয়, তাহলে খেতেটা ভালো লাগবে। আর দুপুরের আজকে রান্নার ছিল বাঁধাকপি আলু মাছের মাথা দিয়ে। শীতের দিনে বাঁধাকপি ফুলকপি এটা তো মাস্ট বি। এখন প্রথম প্রথম খেতে খুব ভালো লাগবে, পরে লাস্টের দিকে তো সেটা টেস্ট অতটা হয় না, আর সিদ্ধও তখন অতটা হয় না। তো প্রথম প্রথম একটু এগুলো খেতে খুব ভালো লাগে শীতের প্রথমে। তো দেখতে পাচ্ছ বাঁধাকপির তরকারি আমার রেডি হয়ে গেছে। তো উনুন মানে তরকারি, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না হবে। দেখো না, তোমাদের সাথে কথা বলতে বলতে কেমন সুন্দর আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেল। এবার বসে গেছে চিকেন। তো চিকেনে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে মশলা দেওয়া হবে। তো কাঠের উনুনটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে হচ্ছে জ্বলছে। এই দেখো, মশলা এক এক করে প্লেটে আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে যে কষাচ্ছি। তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে কালারটা ভালো আসবে, আর টেস্টটাও সুন্দর হবে। তো চলো আমার মশলা কষানো হয়ে যাক। আগে আমি রান্না করতে কিন্তু পারতাম না, কিন্তু এখন মোটামুটি আমি রান্নাটা ভালো করেই পারি। দেখে দেখে অনেকটাই শিখে গেছি। তো আমি আগে ভাবতাম যে রান্নাটায় কোন তরকারিতে কি মশলা দেবো, এটা আমাকে খাতায় লিখে রাখতে হবে। কিন্তু এখন যখন আমি আস্তে আস্তে রান্না করছি, তখন দেখছি ও মা, এ তো প্রতিটা রান্নাতে একই মশলা যায় প্রায়। তো কিছুটা ওলট পালট থাকে, কিন্তু মশলা কিন্তু প্রতিটি তরকারি বেশিরভাগ সময় একই যায়। তো দেখতে পাচ্ছ ফ্রেশ চিকেন আমার কড়াই উঠে গেল। এখন ঝটপট করে এটাকে কষাতে হবে। তো অল্প অল্প করে ধুয়ে আসলে জল থেকে উঠিয়ে নিচ্ছি, তো সেই জন্য মাংসটা ভালো করে আগে নিগড়ে নিতে হবে, নয়তো জল থেকে গেলে তো হবে না। সেই জন্য দেখো কত ফ্রেশ চিকেনটা। আর আমাদের গ্রামের এপাশে বাড়িতেও এখানে সবসময় ফ্রেশ চিকেনটাই আমরা পেয়ে থাকি। চিকেন বলো মাছ বলো, সবকিছুটা আমরা ফ্রেশই পাই। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি চিকেনটা ধুয়ে নিয়েছি। এখন এক এক করে সবটা দিয়ে দিই। এরপর তো আলু আছেই। তো আলুর সাথে হবে আজকে চিকেনের ঝোল। তো চিকেন কার কার ফেভারিট জানাবে। আমার অতটা চিকেন ফেভারিট নয়, আমার মটনটা ভাল লাগে, কিন্তু গরিব মানুষ মটন প্রতিদিন কোথায় পাবো বলো। ওই জন্য আমি চিকেনটা অ্যাভয়েড করি। সে মাছ থাকলে মাছ খাই, নয়তো ব্যাস যে সবজি হয় সেটা দিয়ে খেয়ে নিই। আমি আবার ভাত দিয়ে চিকেন খুব একটা খেতে পারি না, মুড়ির সাথে ঠিক আছে, তা আবার ঝোলটা আর আলুটা আমি প্রেফার করি। আমি চিকেনটা অতটা পছন্দ করি না। আর দেশি মুরগির ঝোল হলে তো কোনো কথাই নয়। এখন আবার শীত পড়ে গেছে, আমাদের কাছে তো হাঁস চাষ অনেকের বাড়িতেই হয়।
কিছুদিন পরে হাঁসের মাংসের রেসিপি দেখাবো মাটির হাঁড়িতে। তো চলো, তোমরা অনেকেই ভাবছো প্রতিদিন তোমাদের বাড়িতে চিকেন হয়, প্রতিদিন মাছ হয়। আরে না না, আমাদের পাশে তো এখন চাষের সময় চলছে, ওই জন্য এখন চিকেন বা হচ্ছে ফিশ এই দুটোর মধ্যে কিছু একটা হতেই হবে, কারণ যারা কাজ করছে তারা তো অন্য কিছু দিয়ে খেতে পারে না, সেই জন্য তাদের জন্য রান্নাটা হয়। তো যাই হোক, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তারাও জানাতে বলো না। এই দেখো ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চিকেন রান্না কমপ্লিট, এখন মাছটা বাকি রয়ে গেছে, এটা তো ভুলেই গেছিলাম। তো চলো, রুই মাছের আজকে কালিয়া হবে, সর্ষে বাটা আর হচ্ছে দই দিয়ে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর বাড়ির গাছের বাতাবি পেকে গেছিল, সেখান থেকে একটা পেড়ে নিয়ে আসা হয়েছিল, সবাই বললো খাবে, সবাই খাবে বললো, সেই জন্য আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো চলো আজকে শেয়ার করি তোমাদের কি কি রেসিপি লাস্ট পর্যন্ত হলো। তো দেখতে পেলো ডিমের ভুজিয়া হয়েছিল, আর হয়েছিল বাঁধাকপি মাছের মুড়ো দিয়ে ঘন্ট, আর হয়েছিল রুই মাছের কালিয়া পোস্ত সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, আর হয়েছিল বাড়ির সবার প্রিয় চিকেন। বললাম না, চিকেনটা কষালে কালারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর হয়েছে। আর পরে এসেছিল চুনো মাছ, সেগুলো দিয়ে হয়েছিল টমেটো সর্ষে বাটা দিয়ে ঝাল বাটনা। তো এই ছিল আজকে আমার দুপুরের মেনু। দুপুরবেলা তারপরে ঘুমিয়ে গেছিলাম, তারপরে উঠে রাত্রেবেলা একদম ভিডিও শুট করেছি। রাত্রেবেলা হয়েছিল আমাদের ডিম ভাজা, আর মাছের তেল ছিল দুপুরের কিছুটা, সেটা দিয়ে হবে আজকে মুলি, আলু, বেগুন এসবের ঘন্ট, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর মূলোর সবজি কার কার ভালো লাগে? আমি মূলোর সবজিটা পছন্দ করি অনেকটাই। তো সেটাতে যদি একটু চুনো মাছ বা মাছের তেল দিয়ে হয়, সেটা তো কোনো কথাই হবে না। তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে মেয়েকে নিয়ে গেছিলাম একটু বাইরে। তো সেখানে মোমো খেতে বসেছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আজকের মতন বাই বাই।